আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ফর নেশন। চমৎকার রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ঘোড়া তেমন একটা নাই। এই সময়টাতে বাইক চালিয়ে খুবই মজা, কারণ হচ্ছে ঈদের ছুটি প্রায় শেষ। আজকে এই শেষ ছুটি হচ্ছে, আগামীকাল থেকে এই ঢাকা শহর আবার ব্যস্ত নগরী হয়ে যাবে। এই মুহূর্তে আমি যে রাস্তাটাতে আছি সেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, ফ্লাইওভারের নিচে বাম পাশে যে ফ্লাইওভারটা, এটা চলে গেছে এয়ারপোর্টের দিকে। আমরা ঢাকা শহরের মানুষ রাত্রেবেলা বাইক রাইডিং করে খুবই মজা পাই, কারণ হচ্ছে ঢাকা শহরটা পুরো খালি থাকে, পুরো ফাঁকা থাকে। অবশ্য সতর্কতার সাথেই বাইক রাইডিং করি, এক্সপার্ট ড্রাইভার ছাড়া অনেকেই গাড়ি চালায়। ওই দেখেন সামনে কিভাবে রং রোড দিয়ে চলে আসলো বাস। তো এরকমই আপনি বাইক রাইড করেন অথবা কার ড্রাইভ করেন, এনি হাউ রাত্রেবেলা অবশ্যই আপনাকে সতর্কতার সাথে রাইড করতে হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে লুকিং গ্লাসের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন রাত্রেবেলা রাইডিং করি তো সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার লুকিং গ্লাস দিয়ে কতটুকু দেখতে পাচ্ছেন। আমাদের লুকিং গ্লাস দিয়ে কিন্তু আমরা বিশাল জায়গা দেখতে পারি না, শুধুমাত্র জাস্ট একটু সাইড দেখতে পারি। কিছু কর্নার আছে, যে কর্নারগুলো আমরা খেয়াল করতে পারি। তো সেই কর্নারগুলোই আরেকটা ড্রাইভারের দিকে একটু চিন্তা করবেন যে তার লুকিং গ্লাস দিয়ে সে কতটুকু দেখতে পাচ্ছে। এটা যদি আপনি মেপে নিতে পারেন, আপনি একটা আন্দাজ করে সেক্ষেত্রে আপনি ওই জোনটাতেই থাকবেন, যাতে সে আপনাকে ফলো করতে পারে। এই বিষয়টা যদি আপনি একটু টার্গেট করে দেন, সেক্ষেত্রে আশা করি তেমন কোনো দুর্ঘটনা ঘটবে না। এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, সামনে যমুনা ফিউচার পার্ক। এই রাস্তাটা কিছুদিন আগে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এমআরটি লাইনের কাজ চলছিল। তো যদিও মাটি ভরাট করে দেওয়া হয়েছে বাম পাশের লেনে, তবুও এখনো মেইন রোডের মধ্যে এখনো ভাঙাচোরা রাস্তা আছে। তো এই রাস্তাটা দিয়ে বাইক রাইড করা খুবই অস্বস্তিকর লাগে। বাম পাশে যে রাস্তাটা দেখছেন, লেনটা দেখছেন, এই রাস্তাটার মধ্যে হচ্ছে আগে খোঁড়া ছিল, মাটির লাইনের কাজ চলছিল। তো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি নতুনভাবে যদি পিচ ঢালাই করে দেয়, সংস্কারের কাজ যদি করে দেয়, সেক্ষেত্রে আশা করি যারা মোটরযান নিয়ে চলাফেরা করেন তাদের জন্য বেশ উপকারী হবে। কারণ রাস্তা যদি খারাপ হয়, দুর্ঘটনার হার ততই বাড়ে, যানবাহনগুলোও খারাপ হয়ে যায়। চেসিসের সমস্যা হয়, টায়ারের সমস্যা হয়, টায়ারের রিংয়ের সমস্যা হয়, নানা ধরনের ইস্যু হয়। তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দিকে নজর দিবেন। যদিও আমার এই বার্তা এত দূর পৌঁছাবে কি না, কারণ যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমার এই ইউটিউবের ভিডিওগুলো আপাতত নতুন, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক দূরত্বভাবে যায় না। আর যদিও যায়, সেটা আপনাদের পক্ষ থেকেই যাবে যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে লাইক করেন, কমেন্ট করেন, সেক্ষেত্রে এটা তাদের হাতে পৌঁছাতে পারে। শিগগিরই আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব, সেটা হবে হর্ন নিয়ে। তো রাস্তাঘাটে রাইডিং করার সময় চলাফেরার ক্ষেত্রে আসলে হর্ন কতটা উপযোগী, কতটা প্রয়োজন, হর্ন প্রয়োজনই পড়ে না। কিন্তু আমাদের দেশের যারা রাইড শেয়ারিং করেন, বাইক রাইড করেন, কার ড্রাইভ করেন, তারা অযথাই হর্ন দিয়ে জায়গাটা, পরিবেশটাকে অযথাই অশৃঙ্খল করে ফেলেন। তো সেই হর্ন নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার খুব শিগগিরই হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।